নমস্কার বন্ধুরা, ইনভেস্ট টু হারভেস্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি স্টকের কি করে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়। দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস খালি স্টকের নয়, আপনি বিভিন্ন কারেন্সির, তারপরে কমোডিটির, তারপরে ফরেক্সের সমস্ত কিছুরই টেকনিক্যাল অ্যানালিসিস আপনি এই একই পদ্ধতির সাহায্যে করতে পারেন। টেকনিক্যাল অ্যানালিসিস যদি জিজ্ঞেস করেন কাকে বলে, টেকনিক্যাল অ্যানালিসিস হলো কোনো স্ক্রিপ্টের অতীতের প্রাইস অ্যাকশন এবং ভলিউমের ওপর ডিপেন্ড করে কিছু জটিল ম্যাথামেটিক্স অঙ্ক আছে, তার সাহায্যে ফিউচারের ভবিষ্যতের প্রাইসকে প্রেডিক্ট করার যে পদ্ধতি তাকে টেকনিক্যাল অ্যানালিসিস বলে। এই টেকনিক্যাল অ্যানালিসিসটাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন আমরা একটা যুদ্ধ করতে গেছি, সেই যুদ্ধ করতে সেই শেয়ার মার্কেট আমাদের ক্যাপিটাল মার্কেট যদি আমাদের এই যুদ্ধের ময়দান হয়, সেক্ষেত্রে আমাদের যে টাকা বা পুঁজি আছে সেটা হলো আমাদের সেনাবাহিনী। এবার আপনি বুঝতেই পারছেন যে যুদ্ধে যদি আমরা শুধু সেনাবাহিনী পাঠাই আর তাদের হাতে কোনো অস্ত্র না দিই, তাহলে তাদের যুদ্ধে কিন্তু তারা জয়লাভ করতে পারবে না। এই টেকনিক্যাল অ্যানালিসিস হলো আমাদের সেই অস্ত্র যেটা দিয়ে কিন্তু আমরা এই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করব। আমরা ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং যাই করি না কেন, সেক্ষেত্রে আমাদের ওই ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং ডিসিশনটা যাতে প্রফিটেবল হয়, সেইটা আমাদের এই টেকনিক অ্যানালিসিস আমাদের হেল্প করবে। আসুন এর ডিটেলসে এবার যাওয়া যাক। টেকনিক অ্যানালিসিসে আমরা টোটাল 3 ধরনের চার্ট দেখব, এছাড়াও অনেক চার্ট আছে, বাট মেনলি এই 3 ধরনের চার্টই আমরা দেখি। সেটা হলো 1 নম্বর হলো লাইন চার্ট, 2 নম্বর হলো বার চার্ট, আর 3 নম্বর হলো ক্যান্ডেলস্টিক চার্ট। আমি এখন আপনাদের সামনে ইনফোসিসের একটা রিয়েল টাইম চার্ট খুলেছি। এটা একটা লাইন চার্ট। লাইন চার্ট কিভাবে তৈরি হয়, খুবই সিম্পল। প্রত্যেক দিনের যে শেয়ারের ক্লোজিং প্রাইস থাকে, ওই স্ক্রিপ্টের যে ক্লোজিং প্রাইস, সেটা যদি আমরা একটা রেখা দিয়ে যোগ করি, তাহলে যেটা দাঁড়ায় সেটাই হলো একটা লাইন চার্ট। এই লাইন চার্টের মাধ্যমে আমরা একটা শেয়ারের ট্রেন্ড, ট্রেন্ডটা পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, এটা জানতে পারি। কিন্তু এই লাইন চার্টের মাধ্যমে একটা জিনিস জানতে পারি না, সেটা হলো প্রত্যেক দিনের শেয়ারের কি মুভমেন্ট আছে, সেটা কিন্তু আমরা লাইন চার্টের মাধ্যমে জানতে পারি না, যেটা আমরা বার চার্ট এবং ক্যান্ডেল স্টিক চার্ট থেকে আমরা জানতে পারি। বার চার্ট আর ক্যান্ডেল স্টিক চার্ট জানার আগে আমাদের বার স্টিক আর ক্যান্ডেল স্টিক সম্বন্ধে একটু জেনে নিতে হবে। দেখুন, এই বার স্টিক বা ক্যান্ডেল স্টিক আপনার বিভিন্ন টাইমকে রিপ্রেজেন্ট করে আপনার ইনভেস্টমেন্ট হরাইজনের ওপরে। যেমন আপনি যদি মিড টার্ম বা লং টার্মের জন্য ইনভেস্ট করেন, সেক্ষেত্রে এক একটা এই স্টিক এক এক দিনের ক্লোজিং প্রাইস, ওপেন প্রাইস, এই সব জিনিসগুলো আমাদের জানাবে। ওয়ারাস আমরা যখন ডেলি ট্রেডিংয়ের ক্ষেত্রে বার চার্ট বা ক্যান্ডেল স্টার্ট দেখব, তখন কিন্তু দেখবেন এই এক একটা স্টিক 1 মিনিট, 2 মিনিট বা 3 মিনিটের হতে পারে। আপনার যেমন টাইম ফ্রেম তেমন ততগুলো এই স্টিক দিয়ে এই আপনার চার্টটা তৈরি হবে। আসুন একটা বুলিশ বার স্টিক আর একটা বেয়ারিশ বার স্টিক কীভাবে কাজ করে একটু দেখে নিই। দেখুন, বুলিশ বার স্টিক আপনার যে দামে ওপেন হবে প্রাইসটা, তার থেকে উঁচু দামে ক্লোজ হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা এই দামে ওপেন হয়েছে, এইখানে এতটা লো করেছে, তারপরে এই লং দাওয়ে এইখানে এসে আপনার হাই প্রাইস করেছে এবং এইখানে ক্লোজ হয়েছে। তার যে দামে ওপেন হয়েছে তার থেকে ক্লোজিং প্রাইসটা হায়ার, তাই এটা বুলিশ বার স্টিক। এমনি একটা বুলিশ ক্যান্ডেল স্টিক যদি দেখেন, দেখুন এই দামে ওপেন হয়েছে, আমার কার্সারটা যেখানে আছে, এইটা হলো এতটা আপনার লো করেছে, লো করে অল দ্য ওয়ে এইখানে এসে আপনার হাই মেরেছে, আর এইখানে এসে ক্লোজ হয়েছে। তার ওপেনিংয়ের থেকে যেহেতু ক্লোজিং প্রাইসটা বেশি, তো সেই কারণে আমরা এটাকে বুলিশ ক্যান্ডেল স্টিক বলবো। এর উল্টোটা হলো বেয়ারিশ বার স্টিক আর বেয়ারিশ ক্যান্ডেল স্টিক। দেখুন, বেয়ারিশ বার স্টিক আপনার এই দামে ওপেন হয়েছে, কিছুক্ষণের জন্য এটা এতটা হাইয়ে গেছিলো, তারপরে দেখুন অল দ্য ওয়ে এইখানে লো বানিয়েছে শেয়ারটা, আর এই দামে ক্লোজ হয়েছে। দেখুন ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইসটা নিচে, সেই কারণে এটা একটা বেয়ারিশ বার স্টিক। আর বেয়ারিশ ক্যান্ডেল স্টিক আপনার এই দামে ওপেন হয়েছে, অল দ্য ওয়ে আপনার কিছুক্ষণের জন্য এটা হাই মেরেছিল, তারপরে দেখুন এই এতটা নিচে এসে ক্লোজ করেছে, যেটা নাকি ওপেন প্রাইসের থেকে নিচে, তো সেই কারণে এটাকে একটা বেয়ারিশ বার স্টিক বলে। এই মোটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ক্যান্ডেল বডি বা বার বডি, আর নিচের যে অংশটা যেটা দেখতে পাচ্ছেন ছোট দাগ, এটাকে বলা হয় শ্যাডো। এই শ্যাডোটার উপরে আমাদের অনেক ইনভেস্টমেন্ট ডিসিশন নির্ভর করবে, সেটা আমরা পরবর্তীকালে ভিডিওতে দেখব। এবার দেখুন, আমরা ব্যাঙ্ক নিফটির লাইভ চার্টে চলে এসেছি। এখানে বলে রাখা ভালো, যাদের যাদের জিরোধাতে অ্যাকাউন্ট আছে তারা এই চার্টিং সফটওয়্যারটা ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যাদের যাদের জিরোধাতে অ্যাকাউন্ট নেই, তারা investing.in এই ওয়েবসাইটটা থেকেও আপনি এই চার্টিং সফটওয়্যার দেখতে পারেন। তো দেখুন, একটু আগে যেটা বলছিলাম, আপনার বার চার্ট কীরকম হয়, আমি একটু এটা জুম করছি। দেখুন, এটা একটা ধরুন আপনার বার স্টিক দেখতে পাচ্ছেন এখানে। এই বার স্টিকটা আমি এটার ওপেন প্রাইস হলো দেখুন 28,509, এইটা হলো হাই প্রাইস, আর এইখানে ও দেখুন এটা লো করেছে, আর এটা হলো আপনার ক্লোজিং প্রাইস।
এই চার্টিং সফটওয়্যারে আপনি বিভিন্ন ইন্টারফেসটা বিভিন্নভাবে কাজ করে। আমি যেটায় কাজ করছি দেখুন, এইখানে দেখুন একটা অপশান আছে, এখানে আমরা বার চার্ট করেছি তাই বার চার্ট দেখলাম। এইবার এখানে ক্লিক করে যেই আমি এই যে ক্যান্ডেলসে দিয়ে দেবো, তখন দেখুন এই ক্যান্ডেল স্টিক চার্ট আপনার চলে এলো। ক্যান্ডেল স্টিক চার্ট একটু আগে আপনাকে যেমন বলেছি, আমি একটু জুম করে একটা আপনাকে দেখাচ্ছি। ধরুন এই ক্যান্ডেলটা, এটা একটা গ্রিন ক্যান্ডেল। দেখুন এই ক্যান্ডেলটার এটা হলো আপনার ওপেনিং প্রাইস। আপনার এই যে যেখানে দেখতে পাচ্ছেন ওপেনিং প্রাইসটা আপনার হলো 28,602, এটা আপনার লো করেছে 28,590, এটা দেখুন হাই করেছে আপনার 28,618, আর এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে 28,603। এটা এই ক্যান্ডেলগুলো কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল, কারণ আমি ডেলি ট্রেডিংয়ের চার্টটা খুলে রেখেছি। দেখুন নিজে থেকেই দেখবেন এই প্রত্যেক মিনিট যাচ্ছে আপনার একটা করে ক্যান্ডেল তৈরি হচ্ছে। এটাই হলো লাইভ চার্ট। এটাকে কি করে ইউজ করে আমরা ট্রেডিং করব, এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে আমাদের যে পার্টগুলো নিয়ে কাজ করতে হবে সেগুলো হলো, এক নম্বর হলো ড্রয়িং টুল, তারপরে আমরা দেখব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে আমরা দেখব চার্ট প্যাটার্ন, তারপরে আমরা দেখব ইন্ডিকেটর। দেখুন টেকনিক্যাল অ্যানালিসিসে সফটওয়্যারের মধ্যে সব কিছুই দেওয়া থাকে, কোনো কিছুই আপনাকে কষ্ট করে করতে হয় না এক্সেপ্ট এই ড্রয়িং টুলস। এই ড্রয়িং টুলসের আন্ডারে আপনার খুব ছোট দুটো তিনটে জিনিস থাকে। যেমন এক নম্বর হলো, আপনি একটা যখন চার্ট খুলবেন তখন তার সাপোর্টটা কোন জায়গায় আছে সেটা আপনাকে নিজে থেকে দেখে নিতে হবে, রেজিস্ট্যান্স কোথায় আছে দেখে নিতে হবে, আর ট্রেন্ড লাইন আর ট্রেন্ড চ্যানেল। আমি আপনাকে নেক্সট স্লাইডে এই তিনটে জিনিস বুঝিয়ে দিচ্ছি। আর বাকি যেগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর, এগুলো সবই আপনার চার্টিং সফটওয়্যারে প্রিডিফাইন দেওয়া থাকে। আপনাকে খালি কোনটা ইউজ করতে হবে সেইটাকে খালি চার্টের মধ্যে নিয়ে আসলে আপনার ডেটা রেডিমেড পাবেন, সেক্ষেত্রে আমাদের বেশি খাটনি করতে হবে না। দেখুন এটা হলো আপনার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝানোর জন্য। দেখুন প্রথম হলো সাপোর্ট কি। যে কোনো টেকনিক্যাল চার্টে আপনি দেখতে পারবেন প্রাইসটা একটা দামের কাছাকাছি এসে সেইখান থেকে আবার রিভার্স করে যায়। মানে দেখুন এইখানে আমার প্রথম যে আমি একটা সাপোর্ট দিয়ে রেখেছি 260 টাকায়, এটা আপনার আইসিআইসিআই ব্যাংকের একটা চার্ট, কিছুদিন আগের চার্ট। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স যেখানটায় আপনাকে ভালোভাবে দেখাতে পারবো সেই তেমন একটা চার্ট আমি নিয়ে কাজ করছি। দেখুন এইখানে এই 260 টাকার প্রাইসে বারবার দেখুন কবার টাচ করছে। একবার এই দেখুন ডাউন ট্রেন্ডটা এইখানে এসে এন্ড হয়ে আবার দেখুন আপ ট্রেন্ড শুরু হয়ে গেল, মানে এই দামের নিচে কিন্তু প্রাইসটা যেতে চাইছে না। দেখুন দ্বিতীয়বার আবার এইখানে, তৃতীয়বার আবার এইখানে, তার মানে একই একটা লেভেলের কাছে এসে কিন্তু প্রাইসটা রিভার্স করে যাচ্ছে। তো আমার যে দামের কাছে এসে আমার কোনো বেয়ারিশ ট্রেন্ড আবার বুলিশ হয়ে যায় সেটাকে বলা হয় সাপোর্ট। আর রেজিস্ট্যান্সটা ঠিক উল্টো। দেখুন এইখানে আমি আরেকটা রেজিস্ট্যান্স করেছি, সেটা হলো 340 লেভেলে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স এটা কিন্তু চার্টিং সফটওয়্যার নিজে থেকে দেবে না, এটা আপনাকে নিজে থেকে এঁকে বুঝতে হবে। এই রেজিস্ট্যান্সে দেখুন এইখানে একবার একটা ফলস ব্রেকআউট দিয়েছিল, তারপরে দেখুন আবার নিচে চলে এলো। কিন্তু এইখানে দেখবেন এইখানে এসে একবার ও কিন্তু এই রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে চলে গেল, তারপরে উঠে এলো। এইবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, কখন একটা ট্রেন্ড যখন বুলিশ ট্রেন্ডে চলে যায় তখন যেটা হয়, প্রিভিয়াস যে সাপোর্ট যেটা থাকে সেই সাপোর্টটা তখন বেড়ে আগে যেটা রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে যেখান থেকে শেয়ারটা আগে নেমে আসছিল সেইখানে এসে আবার প্রিভিয়াস সাপোর্টটা নিয়ে 340 লেভেলটা পেরিয়ে গেল, তখন দেখুন 340 লেভেল যেটা এতক্ষণ রেজিস্ট্যান্স ছিল সেটা সাপোর্ট তৈরি হয়ে গেল। মানে দেখুন এইখানে এসে আবার শেয়ারটা ওঠা চালু করছে, আবার 340 লেভেলে এসে আবার ওঠা চালু করছে। যখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এটা হয়, তার মানে আপনি বুঝবেন আপনার শেয়ারটা বুলিশ ট্রেন্ডে আছে। এবং তার প্রমাণ দেখুন, এটাকে এই রেখাটাকে আপনার 3বার টাচ করার পর কিন্তু আবার দেখুন টপকে এই তারপরের যে রেজিস্ট্যান্স ছিল সেটার উপরে ট্রেড করা চালু করে দিল। তো এই হলো মোটামুটি সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যেটা আপনাকে ম্যানুয়ালি একে চার্টটা বুঝতে হবে। এইবার আসছি ট্রেন্ড লাইন আর ট্রেন্ড চ্যানেল। ট্রেন্ড লাইন জিনিসটা কি, দেখুন একটা চার্ট আপনি যখন খুলবেন, আমি যেমন এই চার্টটা খুলেছি, এটাও আইসিআইসিআই ব্যাংকেরই চার্ট। দেখুন আমি এখানে একটা গ্রিন লাইন নিজে থেকেই টেনেছি, এটা আমারই তৈরি করা। এখানে দেখুন এই গ্রিন লাইনটাতে একটু খেয়াল করে দেখবেন কতবার একটা শেয়ারের প্রাইস গ্রিন লাইনটাকে টাচ করে নিচে চলে আসে। দেখুন একবার, এখানে দুবার, এখানে 3বার, এখানেও প্রায় কাছাকাছি 4বার, এখানে একবার 5বার, এখানে একবার 6বার। তার মানে দেখুন এই লাইনটাকে কিন্তু এই চার্টটা রেসপেক্ট করছে। এটা অবভিয়াসলি বুঝতে পারছেন, এটা রেজিস্ট্যান্স লাইন, মানে আপার ব্যান্ডের লাইন। আর ঠিক নিচে দেখুন আমি একটা ট্রেন্ড লাইন টেনে রেখেছি। দেখুন এইখানেও প্রায় দেখুন শেয়ারটা এর কাছাকাছি এসে কতবার ঘুরেছে, একবার, দুবার, 3বার, এটা আসেনি তার আগেই ঘুরে গেছে, এখানে এসে 4বার। তার মানে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে একটা শেয়ারের এটা হলো আপার ব্যান্ড, এটা হলো লোয়ার ব্যান্ড। তার মানে বুঝতে পারছেন, আপনি যখনই লোয়ার ব্যান্ডে আসবেন, আপনি যদি বাইং কল নেন, দেখুন আপনার এতটা লেভেল,
আপনার প্রফিট দিয়ে গেল সেই ট্রেডটা। এবার আপনি যদি খালি বুলিশ ট্রেডই নিতে যান তাহলে আপনি ওয়েট করবেন আবার কিছুটা নিচে আসার জন্য। আর যারা এক্সপার্ট ট্রেডার তারা কি করবে, ট্রেন্ড লাইনের নিচে এসে কিনবে, আবার যেই ট্রেন্ড লাইনের উপরের রেঞ্জকে ছুঁয়ে ফেলবে তখন কিন্তু ওখানে বিক্রি করে তারা কিন্তু দুদিকেই মানে বাড়াতেও প্রফিট নেবে এবং কমাতেও প্রফিট নেবে। এই ডিটেলসগুলো আমি পরের ভিডিওতে আরও ডিটেলসে ডিসকাস করব। এখন খালি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি যে ট্রেন্ড লাইন হলো আপনার একটা হলো, দেখুন এটা হলো বুলিশ ট্রেন্ড লাইন, এটা হলো বেয়ারিশ ট্রেন্ড লাইন, এবং এই দুটো লাইনের মধ্যে যেহেতু আমার শেয়ারটা ট্রেড করছে এইটাকে ট্রেন্ড চ্যানেল বলা হয়। দেখুন বেশ কিছু সময় মানে আপনি একদিন দুদিন নয়, জুলাই মাস থেকে আরম্ভ করে আপনার প্রায় নভেম্বর মাস পর্যন্ত, তার মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, প্রায় 5 মাস দেখুন শেয়ারটা কিন্তু এই ট্রেন্ড চ্যানেলের মধ্যে ছিল, এবং এই ট্রেন্ড চ্যানেলটাকে দেখে যারা ট্রেড নিয়েছে তারা কিন্তু ভালোই প্রফিট করেছে। তো তারপরে একদিন ট্রেন্ড চ্যানেল ছেড়ে ব্রেকআউট হবে, দেখুন এখান থেকে ব্রেকআউট হয়ে ওপরে গেল, তারপরে আবার আপনার করোনা প্যান্ডেমিকের পর এই ট্রেন্ড চ্যানেল যেই দেখুন নিচের সাপোর্টটা ব্রেক করলো তখন কিন্তু দেখুন শেয়ারটা খুব তাড়াতাড়ি নিচের দিকে এসে গেল। তো ট্রেন্ড লাইন ট্রেন্ড চ্যানেল মোটামুটি এই জিনিসটা আপনাকে বললাম। ড্রয়িং টুলসের পর এবার আমরা দেখব ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। দেখুন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন প্রচুর হয়, মানে অনেক ধরনের হয়। তো এখন যেহেতু এটা আমাদের প্রথম দিককার আমরা টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করছি, তো আমরা বেসিক কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যেটা নাকি শুরুর লোকেদের বুঝতে সুবিধা হবে, আমি তেমনই কয়েকটা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় আজকের এই ভিডিওতেই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অবধি আমাদের শেষ করতে হবে, কারণ ভিডিওটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে। এর পরের ভিডিওতে আমরা চার্ট প্যাটার্ন এবং ইন্ডিকেটার্স, এই দুটোই খুব ভাস্ট সাবজেক্ট, মানে অনেকক্ষণ এই নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে এই দুটো নিয়ে আলোচনা করব। তো এবার আসুন দেখে নিই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন প্রধানত ক ধরনের হয় আর সেগুলো কিভাবে কাজ করে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনার বললাম অনেক ধরনের হয়। তো তার মধ্যে প্রথমে আমি যে 6টা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো, প্রথম হলো হ্যামার। হ্যামার মানে দেখতে বুঝতে পারছেন এগুলো সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন। এই হ্যামার মানে হলো আপনি দেখুন এইটা একটা দেখতে হাতুড়ির মতন, দেখুন এর নিচের যে টেলটা, আমি আপনাকে যখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলছিলাম যে আমার এই শ্যাডোটাকে নিয়ে আপনি অনেক বাইং ডিসিশন সেলিং ডিসিশন নিতে পারেন, সেটারই এটা প্রথম প্রমাণ। দেখুন এখানে আপনি জিনিসটা আপনি বোঝালে বুঝতে পারবেন যে মানে বেয়ার মানে যারা নাকি শেয়ারটাকে শর্ট করার চেষ্টা করে তারা কিন্তু দেখুন অনেক চেষ্টা করে শেয়ারটার দাম কমানোর চেষ্টা করেছিল, কিন্তু দেখুন শেয়ারটা যে দামে ওপেন হয়েছিল তার থেকে অনেক উঁচু দামেই ক্লোজ দিয়েছে। তো এটা হলো একটা বুলিশ ট্রেন্ড, এটাকে হ্যামার বলা হয়। এই হ্যামারের ঠিক উল্টোটা হলো, এটা বুলিশ বললাম, এটা বেয়ারিশ শুটিং স্টার বলে। এখানে ঠিক তার উল্টো, দেখুন বুলসরা এই শেয়ারটার দাম অনেক উঁচুতে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু শেষ ব্যাটেলটা কারা জিতেছে না, বেয়াররা জিতেছে। দেখুন দামটা এইখানে ওপেন হয়েছিল, হওয়ার পর এত উঁচুতে দামটা চলে এসেছিল, কিন্তু তারপরেও কিন্তু সেলিং প্রেসার এসে যে দামে বন্ধ হয়েছিল তার থেকে যে দামে খুলেছিল তার নিচের দামে বন্ধ হয়েছে। তো এই প্যাটার্নটাকে বলা হয় শুটিং স্টার প্যাটার্ন। এবার আসছি 3 হোয়াইট সোলজার। আবার বুঝতে পারছেন নাম দেখে এটা একটা বুলিশ প্যাটার্ন। কনজিকিউটিভলি 3টে যদি আপনার ক্যান্ডেল পরপর বুলিশ ক্যান্ডেল হয় এবং তার যদি প্রত্যেকটার ফরমেশন এমন হয় যে হায়ার টপ হায়ার বটম, দেখুন আগের এই ক্যান্ডেলটার টপ ছিল আপনার এইখানে, পরের দিন কিন্তু এর টপটা বেড়ে গেল, তার মানে হায়ার টপ মেনটেন করছে, আর এটা দেখুন বটমটাও আপনার শিফট হচ্ছে। তো এটাকে বলা হয় আপনার বুলিশ ট্রেন্ড বলা হয়। তো 3 হোয়াইট সোলজার হলো একটা বুলিশ টাইপ ক্যান্ডেল প্যাটার্ন। এর উল্টোটা দেখুন আবার 3 ব্ল্যাক ক্রস, এখানে আবার ঠিক উল্টো, মানে আপনার লোয়ার টপ লোয়ার বটম হচ্ছে। দেখুন এখানে টপ ছিল, এখানে টপটা নিচে চলে এলো, আবার দেখুন পরের ক্যান্ডেলে টপটা নিচে চলে এলো, আবার বটমটাও দেখুন এইখানে যে দাম ছিল তার থেকে নিচের দামে ক্লোজ হলো, পরের দিন তার থেকে নিচের দামে ক্লোজ হলো। তো এটাকে বলা হয় 3 ব্ল্যাক ক্রস। এবার আমি একটা যে দুটো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলবো, একটা হলো মর্নিং স্টার, এটাকে বলা হয় ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। মানে দেখুন পরপর 3 দিন 3টে রেড ক্যান্ডেলের পর, বড় বড় 3টে রেড ক্যান্ডেলের পর দেখুন এই ক্যান্ডেলটায় এসে প্রথম দেখুন আপনার ওই চার্টটা রিভার্স করছে, মানে এত বড় 3টে রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হলো। গ্রিন ক্যান্ডেল দিয়ে আপনাকে বোঝালো চার্ট যে ওর দামটা এবার আর নিচের দিকে নয়, এবার ওপর দিকে উঠবে। ঠিক পরের দিনই দেখুন একটা বড় গ্রিন ক্যান্ডেল এইটাকে সাপোর্ট করলো যে এইটা ট্রেন্ড রিভার্সাল। এই যেখানে এটাকে বুলিশ ট্রেন্ড রিভার্সাল, এই প্যাটার্নটাকে বলা হয় মর্নিং স্টার। আর ঠিক তার অপোজিট এটা হলো ইভিনিং স্টার। যখন একটা শেয়ার দেখুন বুলিশ ট্রেন্ডে ছিল পরপর 3টে, এখানে আমি 3টে দিয়েছি, এখানে আরও থাকতে পারে, 3টে 4টে গ্রিন ক্যান্ডেলের পর দেখুন প্রথম একটা রেড ক্যান্ডেল ফর্ম হলো, মানে আপনাকে বোঝাচ্ছে চার্ট যে এবার দামটা নিচের দিকে যাবে।
এবং দেখুন এই রেড ক্যান্ডেলের পরের দিনই কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল হয়ে আপনার সেই মানে এটা কনফার্ম করলো যে এবার চার্টটা রিভার্স করছে। তো এটা হলো একটা বেয়ারিশ ক্যান্ডেল স্টার, যার নাম হলো ইভিনিং স্টার। তো আরও অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, আমরা পরবর্তী টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিওতে এগুলো সমস্ত ডিটেলসে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর এখনও যদি আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটাকে অল নোটিফিকেশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে শেয়ার মার্কেট আর মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। নমস্কার, ভালো থাকবেন।